এবার যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাব। কি হবে? কি আর হবে, মরে যাব। সারা জীবন খাটতে খাটতে তারপরে এভাবে টেনশন করতে করতে মরে যাব? কষ্ট কমে যায়, সব স্পষ্ট হয়ে যায়। আমার নিজের ছবির একটা প্রিমিয়ার আমি অ্যাটেন্ড করছি, এটাই অনেক। জেনারেলি এনভায়রনমেন্ট একটু ডিস্টার্বিং, অনেক লোক তো। তবে আমি চাই লোকে ছবিটা দেখুক, আমার মনে হয় ইন্টারেস্টিং লাগবে। অন্য রকমের একটা ছবি, সো কিরাম বলা খুব ডিফিকাল্ট। একদম অন্য ধরনের একটা ছবি, অন্য ধারার, সচরাচর এখন বাংলা ছবি হয় না। সো সেটা তো ওভারনাইট বোঝা মুশকিল। সো একটা অ্যাংজাইটি, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। প্রিমিয়ারে আর রিলিজের সময় সবসময় মনে হয় কেন বানালাম, কারণ এই অ্যাংজাইটিটা ওয়ার্থ ইট নয়। দেখুন, ছবি বানানোর পর আর কিছু বলার থাকে না, ছবিটাই আমাদের যা বলার। তো আমরা আশা করছি যে এই ছবিটা মানুষের খুব ভালো লাগবে, ভীষণ এনজয় করবেন মানুষ ছবি। আর একটা খুব ভালো লাগার খবর হচ্ছে একই দিনে আমার আরেকটা ছবি রিলিজ আছে, অপরিচিত। সেটাও থ্রিলার ঘটনার ছবি, দুটো থ্রিলার, কিন্তু দুটো এত আলাদা স্বাদ যে খুবই ভালো লাগছে যে এই দুরকম ছবি মানুষ দু রকমের থ্রিলার দেখতে পাবেন। পাশাপাশি আরও একটা কমেডি ছবি আজকে রিলিজ করেছে, তো আশা করবো সবাই সব ছবি দেখবেন। কাজটা নামান। অন্য সুটকেসটা কোথায়? আমি এসেছি কারণ আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। ওনাকে এরকম অনেক ছবি আছে যেটা ট্রেলার দেখে আমার ভালো লাগে না, সেগুলো আমি খুব একটা এক্সাইটেড হই না। আমার এরকম অনেক ট্রেলার আছে যেটা মৈনাকের ভালো লাগে না, সেটা নিয়ে মৈনাকে এক্সাইটেড হয় না। কিন্তু এরকম কিছু ছবি ওর আমার আছে এবং আমার ওর আছে, এটা আমাদের একেবারে এক্সাইট করে। ভাগ্যলক্ষ্মী এরকম একটা ছবি, এবং আমি এসছি এক্সাইটেড হয়ে। এবং আই থিঙ্ক আমার কিন্তু এখন শুটিং চলছে। হ্যাঁ, সো দুটো লোকেশনের শিফটের মাঝখানে একটা লম্বা গ্যাপ আছে, সেই লাকিলি সেই গ্যাপের সময় এই টাইমটা মানে সিঙ্ক করে গেছে। তো নাহলে আমি হলে গিয়ে এমনি দেখতাম, কিন্তু খুব ভালো লাগছে। এবং আমি রিয়েলি ভেরি হোপফুল। ট্রেলারটা দারুণ লেগেছে, ঋত্বিক খুব প্রিয় অভিনেতা, মৈনাক খুব প্রিয় মেকার। তো দেখা যাক কেউ। মৈনাকের সঙ্গে বহুদিন বাদে কাজ হচ্ছে এবং নন্দী মুভিজের প্রথম ছবি। নন্দী মুভিজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আরও নতুন ছবি নিয়ে আসুক, এবং নতুন বছরে এই ছবির হাত ধরেই আমাদের শুরু হচ্ছে যাত্রা। মৈনাকের ছবি আমার বরাবরই ভালো লাগে, আশা করি ভাগ্যলক্ষ্মীও ভালো হবে। আমার তরফ থেকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো লাগছে, ভেরি এক্সাইটেড বিকজ দ্য ট্রেলার লুক ভেরি ভেরি প্রমিসিং, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্ট্রিগিং, very different from what we have already seen in Moinak's films, because or Moinaker ছবি সবসময় খুব স্মার্ট, কুল and casual and very feel good এরকম একটা ব্যাপার থাকে, but this is something very very different, intriguing, very very tension-এর একটা ব্যাপার আছে। বাট ট্রেলারটা খুব ভালো লেগেছিল, আমার খুব খুব ভালো লেগেছিল। সব আমি সহ্য করে নিতে পারি যদি আর একবার আমায় গান তুমি গাইতে দিও প্রাণ। সবাই দেখছে, দেখুক, এবার হাফ টাইমে বুঝতে পারবো। সো স্টিল ওয়েটিং ফর দ্য রেজাল্ট আর কি। ট্রেলারের পর রেসপন্স আমরা খুবই ভালো পেয়েছি, সোশ্যাল মিডিয়াতেও প্রচুর ভিউজ হয়েছে। আমাদের ধারণা ছিল যে উই নিউ দ্যাট দিস উড বি আ গুড ফিল্ম, বাট ট্রেলারটা দেখার পর বাকিদের মতন আমিও খুবই আশাবাদী। গোটা ছবির জুড়েই অনেকগুলো স্পেশাল মুহূর্ত আছে। আমরা এমন অনেক সিন শ্যুট করেছি যেগুলো ইজ ভেরি নট ভেরি নর্মাল। একটু গোর তো ছবিটা একটু ডার্ক। খুব এক্সাইটেড, খুব নার্ভাস, বিকজ আমাদের না অভ্যেস হয়ে দাঁড়িয়েছে যে আমরা যে কোনো ফিল্মের প্রিমিয়ারে, স্পেশাল স্ক্রিনিংয়ে, প্রমোশনে গিয়ে বলি এই ফিল্মটা একদম আলাদা, আমার চরিত্রটা এখানে একদম আলাদা। সেটা আমাদের এতটা স্ক্রিপ্টেড হয়ে গেছে যে এখন বলতেও ভয় করে। বাট সত্যি ভাগ্যলক্ষ্মীর ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা এই ফিল্মে কাজ করেছে তারা যদি এই কথাটা বলে একেবারে অ্যাপ্লিকেবল হবে, পুরোটা সত্যি হবে। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে আমি গর্ব করে বলতে পারি যে এরকম কোনো চরিত্র আমি আগে করিনি, যেখানে আই ওয়ান্ট দি অডিয়েন্সেস টু বি অ্যাফ্রেড অফ মি বাট অলসো লাভ মি ইন আ সার্টেন ওয়ে। তো দেখি, দেখা যাক এবার। অনেকটাই আশাবাদী ফিল্মটা নিয়ে, বিকজ দেয়ার ইজ আ লট অফ কিউরিওসিটি। মৈনাক ভৌমিকের একটা ফিল্ম। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।